তো পাখি হচ্ছে আমাকে বলল যে কাকি তানজিলা আসছে। তানজিলাও আমাকে কালকে বলছিল যে কাকি তোমার গিফটটা নিয়ে যাও। তো পাখি আর আমি এখন যাইতেছি উপরে। যা পাখি। দোলায় আসছি, মনে হয় নিজেই আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের দোয়া এবং এত এত ভালোবাসায় ভালো তো থাকবোই বলেন। আপনারা যে ভালোবাসা দেওয়া শুরু করছেন সেই ভালোবাসাই ভালো না থেকে উপায় আছে? ভালো না থাকলেও মনটা ভালো হয়ে যায়। যাই হোক, কী বলতে চাইছি বুঝতে পারছেন আশা করি। তো আমার ব্লগটা হচ্ছে দেখতো, আমার ছোটো জায়ের ব্লগও একটা আপু দেখতো। তো ওই আপুর নাম হচ্ছে নাসরিন চৌধুরী। ওই আপুটা আমাকে কমেন্টে বলছিল যে হ্যালো শিরিনা, তোমার জন্য তো একটা গিফট পাঠাইছি তানজিলার কাছ দিয়ে, মানে তানজিলার মাধ্যমে ও পাঠাইছে তানজিলার পেজে, মানে কিছু 3 পিস, কিছু না 3 সেট 3 পিস। তো তুমি কি পাইছো সেটা? তো আমি বললাম না আপু, এখনও পাই নাই। তো ওই আপুটার উদ্দেশ্যে আজকে অনেক দিন পরে ব্লগটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি জানি যে আপু হচ্ছে আমার ভিডিওটা দেখবে। তো যাই হোক, আপু তানজিলা আসছে পরশুদিন। তো এসে আমাকে বলল যে কাকি আপনাদের 2 জায়ের জন্য, আর নিশি নিশি আমার ছোট জায়ের বোন, আপনারা সবাই চেনেন, ওর জন্য 3 পিস পাঠাইছে। তো সেটা তো আনছি, তো আপনারা হচ্ছে নিয়ে যান। তো আমার ছোট জাও তো নাই, এখনও মায়ের বাসায় আছে। তো কালকে ভাবি ডাকছিল দুপুরের দিকে। ভাবিও মালয়েশিয়া থেকে কিছু গিফট আনছে, সেটাও দিবে। আর ওই আপু আনছে, ওই আপুর গিফটটাও দিবে, এই জন্য ডাকছিল। তো ভাবি হচ্ছে ফোন দেয়, দেওয়ার পরে বলে যে শিরিনা একটু উপরতলায় আয়, তোর হচ্ছে কিছু গিফট আছে, নিয়ে যা। তো যাই হোক, গিফটটা নিয়ে আসলাম। তো আপুর গিফটটা হাতে পাইছি, তার সাথে ভাবি মালয়েশিয়া থেকে কিছু গিফট আনছে, সেটাও আমাকে দিছে। তো ভাবির গিফটটাও হচ্ছে দেখাবো আপনাদের। তার আগে আপনাদের কিছু কথা বলি। পাখিকে নিয়ে আপনারা বলেন যে আপু পাখি কি আপনার নিজের মেয়ে? তো সবার উদ্দেশ্যেই বলি, এত তো কথা কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না, তাই বলতেছি পাখি আমার নিজের মেয়ে না, আবার নিজের মেয়ের মতোই। ভাসুরের মেয়ে মানে নিজের মেয়ের মতোই তো, তাই না? তো পাখিকে আমরা সবাই নিজের মেয়ের মতোই ভালোবাসি। ও আমাদেরকে সবাই মানে সবাইকে ভালোবাসে, সবাই ওকে ভালোবাসে। তো আমি বলছি যেটা আর কি, সেটা হচ্ছে আমার শ্বশুরের হচ্ছে 3টা ভাই। আমার শ্বশুর ছোট, আর আমার মেজো চাচা শ্বশুর, আর ছোট চাচা বড় চাচা শ্বশুর, 3টা ভাই। তো পাখির আম্মু, পাপিয়া ভাবি, ইতি ভাবি, এরা হচ্ছে চাচা শ্বশুর, মানে চাচা তো যাও, আমার চাচা তো যাও। আর আমার শ্বশুরের 2টা ছেলে, আমি আর নীলা, আমরা 2 যাও। তো মেজো ভাবির মেয়ে ছায়ামণি, আর ছোট ভাবি মানে পাপিয়া ভাবির মেয়ে ঝিলিক, সামিরা, 2টা নাম, আমরা ঝিলিক বলে ডাকি, সবাই চিনেন। আর হচ্ছে পাখির আম্মু, পাখির আম্মু সবার বড়, তারপরে ছায়ামণির আম্মু, তারপরে সামিরার আম্মু, আর হচ্ছে এরা 3 যাও। তো যাই হোক, পাখি আমার হচ্ছে জায়ের মেয়ে, সবাই ওকে আমরা ভালোবাসি, নিজের মেয়েও না, আবার নিজের মেয়ের মতোই ভালোবাসি। এখানে আরেকটা কথা হচ্ছে, কথাটা আমি আপনাদের উদ্দেশ্য নিয়েই বলতেছি। আপনারা হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারেন যে সবাইকে আগে গিফট দিছে, আমাকে কেন গিফট দেয় নাই তিশা ভাবি। তো তিশা ভাবি মালয়েশিয়া থেকে আসছে অনেক দিন হচ্ছে, সেগুলা আমি ভিডিও করছিলাম কিন্তু শেয়ার করি নাই, সেরকম মন মানসিকতা ভালো ছিল না, এই জন্য শেয়ার করি নাই আর কি। তো আপনারা তো জানেন অনেক দিন হচ্ছে সে আসছে, সে একটু অসুস্থ। তো মেজো ভাবি, ইতি ভাবি, আর ছোট ভাবি মানে পাপিয়া ভাবি, এদের 2জনকে যখন ডেকে হচ্ছে তিশা ভাবি দেয় গিফটগুলো, তখন হচ্ছে আমাকে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে আমার মনটা খারাপ ছিল, আমি এই 2 দিন 3 দিন তার বাসায় যাই নাই। তো আমাকে ফোন দিল, দেওয়ার পরে বলল শিরিনা একটু আয়। তো কিসের জন্য সেটা হচ্ছে আমাকে বলেনি, তারপরে বলল যে এজন্য তোকে ডাকছিলাম। তো আমি 3 দিন ভাবির বাসায় যাই নাই। তো কালকে থেকে গেছি। তো 3 দিন যাই নাই, ওই 3 দিনে ওরা ঝালমুড়ি খাইছে, অনেক কিছু খাইছে, খাওয়ার পর আমাকে ফোনও দিছে, যেটাই করছে আমাকে ফোন দিছে, দিয়ে বলছে যে আয়। কিন্তু আমি বলছি না, এখন যাব না, যাবো না কোনো এক সময়। কিন্তু ওই 3 দিন নাকি আমাকে খুব মিস করছে, কালকে গেলাম সব বলল।
আর পাপিয়া ভাবির ভিডিওতেও তো দেখছেন, জানছেন যে আমি হচ্ছে গেছি 3 দিন পরে। সবাই ওরা বলছে যে শিরিনার কোনো খোঁজ খবর নাই, শিরিনা 3 দিন পরে আসছে, ব্যাপার স্যাপার কি। তো যাই হোক, আমার মনটা ভালো ছিল না, এই জন্য ওদের বাসায় যাই নাই। তো তানজিলা আসছিল, আসার পরে আমাকে বলছিল যে কাকি তোমার গিফটটা নিয়ে যাও। তো কালকে দুপুরে গিয়েছিলাম ওই আপুটার গিফট আনতে। আপুটা হচ্ছে নাম নাসরিন চৌধুরী। ওই আপুটা আমাকে কমেন্ট করছিল, ফেসবুকের লিংক চাইছিল। তো আপু হচ্ছে ফেসবুক আমি খুঁজছি, আপনি যেই নামটা আমাকে দিয়েছিলেন আমি ফেসবুকে গিয়ে ওই নামটা সার্চ দিয়ে খুঁজছি, কিন্তু আপনারে পাই নাই। পারলে হচ্ছে আমার সঙ্গে যদি আপনার কথা বলার ইচ্ছা থাকে, হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার হচ্ছে কমেন্টে দিন, আমি কথা বলবো। বলবো না তা না, বলবো। তো আপুর গিফটটা হচ্ছে এখন আপনাদের দেখাবো, সাথে তিশা ভাবি যে গিফটটা দিছে সেটাও দেখাবো আর কি। তো তানজিলার পেজ থেকে তানজিলা নিজের মতো করে চয়েস করে আনছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ব্লু কালার আর হচ্ছে পিঙ্ক কালার। তো ভাবি আরও 2টা দিছে, 3টা 3 পিস। তো ভাবি বলল যে ওই 2টা সেম টু সেম কালার, তো ওই 2টা হচ্ছে নিশি আর নীলা পরবে, ওরা 2 বোন, আর তুমি হচ্ছে এক্সট্রা এটাই নাও, ভালো হবে। তো আমি হচ্ছে এটাই নিয়ে আসছি। আপু আপনার গিফট আমার অনেক পছন্দ হয়েছে, যেহেতু আপনি দিয়েছেন, কিন্তু পছন্দ তানজিলারও পছন্দ ভালো, অনেক পছন্দ হয়েছে আমার। আর নাসরিন আপু আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ গিফটটা দেওয়ার জন্য। এই প্রথম ইউটিউব থেকে কারোর কাছে গিফট পেলাম আর কি। আর তিশা ভাবি হচ্ছে আমাকে গিফট দিয়েছে এই যে একটা ব্যাগটার এখনো ভিতরে আছে, ওইটা লাগানো হয় নাই, পরে এক সময় লাগাবো, যখন ব্যবহার করব তখন লাগাবো, এখনো লাগাই নাই। তো ভাবির গিফটটাও আমার পছন্দ হয়েছে, থ্যাংক ইউ ভাবি আপনাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। মজা করে কিন্তু ভাবি না বাবি বললাম, কিছু মনে করেন না। এত সুন্দর গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর হচ্ছে আপনারা অনেকে ভাবতে পারেন যে যখন মানে ওদের গিফট দিছে আমাকে দেই নাই, এত পরে কেন গিফট দিল। তো আরেকটা কথা বলি যে তিশা ভাবি যখন মানে ঈদ উপলক্ষে হোক আর যখন যেখানে যা কোনো কিছু যদি গিফট আনে আমার জন্য, কিংবা আমরা তো হচ্ছে 3টা আর আমরা 2টা 5টা যাও, তো আমাদের 5টা যায়ের জন্য যদি কিছু আনে, সবাইকে কিন্তু এক নজরেই দেখে ভাবি, সবাইকে মানে ভালোবাসে, একই সমান ভালোবাসে, কারোর থেকে কাউকে কম ভালোবাসে না। তো সবাইকে যদি কিছু দেয়, সবাইকে একসঙ্গে বসায়ে দেয়, বিশেষ করে যদি ওদের 2 জাওকে একসঙ্গে বসায়ে দেয় আর আমাদের 2 জাওকে একসঙ্গে বসায়ে দেয়, মানে আমরা বাড়ির মধ্যে 2 জাও আমাদেরকে দেয় আর ওদের বাড়ির মধ্যে ওদের একসঙ্গে বসায় দেয়। তো এবার হয়েছে কি, এবার তো হচ্ছে নীলা বাসায় নাই, ও মানে ও মায়ের বাড়িতে থাকে, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন কিছুদিন আগে যে ঝড়টা ওর উপর দিয়ে গেল। তো যাই হোক, ও মায়ের বাড়িতে থাকে, এজন্য মনে করেন যে আমি বাসায় একা, এজন্য ভাবি আমাকে মানে লাস্টে গিফটটা দিছে। ওদের সঙ্গে দেওয়ার জন্য ডাকছিল, কিন্তু আমি যাই নাই, লাস্টে হচ্ছে আমি লাস্ট পড়ে গেছি গিফট পাইতে। তো যাই হোক, গিফটগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আর নাসরিন আপু আবারও বলতেছি আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।